শনিবার যুবভারতীতে আইএসএল ফাইনালে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে মোহনবাগান সমর্থকদের উত্তেজনার তুঙ্গে ৮ থেকে ৮০ যুবভারতী ভরাবেন সবুজ মেরুন সমর্থকরা। আমি দেবাশিস, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এবং এই মুহূর্তে আমি আছি একজন বিশেষ মোহনবাগান সমর্থকের সঙ্গে। তার নাম শান্তি চক্রবর্তী, তার বয়স ৮৪। শুনলে অবাক হবেন, এখনও এই বয়সে মোহনবাগানের সমর্থনে তিনি টিভির সামনে বসে থাকেন। কয়েকদিন আগেই তিনি গিয়েছিলেন নববর্ষের অনুষ্ঠানে মোহনবাগান ক্লাবে। সেই শান্তিদির কাছ থেকে আমরা শুনে নেব। শান্তিদি, আপনি কবে থেকে মোহনবাগান ক্লাবকে সমর্থন করছেন? আমি ছোটো থেকেই করি, কিন্তু ব্যাপারটা হলো যে আমি যেতাম না, কেন আগে তো আমাদের রাস্তায় বেরোনোর হুকুম ছিল না, না সে কোথাও বেরোতাম না। অতএব এই তারপরে কিছুদিন হলো 2015 থেকে আমাকে যাচ্ছে এখন মাঠে। তো পয়লা বৈশাখে যেদিনে গেলেন, আমি পয়লা বৈশাখে আমি যাই। আর আপনার আমি এখন প্রতি বছরই পয়লা বৈশাখে যাই। আচ্ছা, এবং গত বছর আচ্ছা, পয়লা বৈশাখও যাই, আর ওই যে 29শে জুলাই মোহনবাগান দিবস, হ্যাঁ, ওটাও আমি যাই। আর গত বছর তো আপনার ক্লাবের বিচারে আপনাকে সেরা সমর্থকের পুরস্কারও দেওয়া হয়েছিল। হ্যাঁ, দিয়েছে এটা আমাকে। তো একটু বলুন যে মানে এই মোহনবাগানের প্রতি ভালোবাসা এটা কবে থেকে? ওটা তো আমি বলছি তো, ছোটো থেকেই আমি ভালোবাসা, এটা ভালোবাসা ছোটো থেকেই। আর ওই জানলায় খড়খড়ি তুলে আমরা দেখতাম, রাস্তায় হুড়োহুড়ি হতো, সেটা আমরা রাস্তায় যে জানলায় খড়খড়ি তুলে ওটা আমরা দেখতাম। আচ্ছা, তো যখন খেলা দেখেন তখন টেনশন হয়? মানে আমার খুব টেনশন হয়, খুব টেনশন হয়। টেনশন করাটা কিন্তু ঠিক নয় এই বয়সে। তো এবারে বলুন যে কয়েকদিন আগে যে লিগ শিল্ডে মোহনবাগান জিতলো, হ্যাঁ, তারপরে সেমিফাইনালও জিতলো, সেই তখন কি করছিলেন? তখন খেলাটা দেখছিলেন না মাঝে মাঝে বাইরে যাচ্ছিলেন? টেনশন থেকে মানে একটু দেখছি, দেখে আমি বাইরে চেয়ারটা চুপ করে বসে থাকছি, আবার ঘরে ঢুকছি, ঘরে ঢুকে আবার দেখে আবার একটু বাইরে যাচ্ছি। কালকে কি করবেন? কালকে যখন ফাইনালের আগে ফাইনালে টিভির সামনে বসবেন, কি করবেন? কোনো বিশেষ কোনো টুকটাক আছে? আচ্ছা, সেটা আমার ব্যাপার না, একটু বলুন না, একটু আমরা শুনবো। সেটা ঠাকুরের কাছে প্রার্থনা করব। আচ্ছা শান্তিদি, আরেকটা কথা আমি জিজ্ঞেস করবো আপনাকে যে কালকে জিতলে বাড়িতে কিরকম সেলিব্রেশন হবে? নাতি নাতনিরা কি আপনার জন্য বিশেষ কিছু খাবার দাবারের ব্যবস্থা করবে? আর কি করে জানবো, সেটা বাবু, তোমরা জানো, তুমিও তো আমার নাতি হও। একদম একদম একদম। তো একটা শেষ প্রশ্ন রাখি, কেন মোহনবাগান টিমের জন্য আপনার বিশেষ কি বার্তা থাকবে, যদি একটু আপনার বলেন। আমার বার্তা থাকে, আমি একটু যাব মাঠে যাব না, কালকে মাঠে যাবেন না, ওই ক্লাবে যাব একটু, মানে যখন সংবর্ধনা অনুষ্ঠান হবে যদি যেতে। তো একটা শান্তিদি, একটা শেষ প্রশ্ন যে ফাইনালের আগে মোহনবাগান টিমের জন্য কি বার্তা থাকবে, কি মেসেজ থাকবে আপনার? খেলতে হবে, ভালো খেলা দেখতে চাই, আর ওরা ভালো খেলুক, ভালো খেলা হবে, আর এরপরে জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান। আপনারা শুনলেন শান্তি চক্রবর্তীর মুখে। এই ধরনের সমর্থকদের জন্যই আজকে বাংলার ফুটবল বেঁচে আছে। এবং আমরা আশা করব আগামীকাল দিমিত্রি পেট্রাটোস, জেসন কামিংসরা মোহনবাগানের জয় দিয়ে এই সমর্থকদের মুখে হাসি ফোটান। আপনারা শুনলেন শান্তি চক্রবর্তীর মুখে তার অভিজ্ঞতার কথা, তার মোহনবাগানের প্রতি ভালোবাসার কথা। বার্ধক্যজনিত কারণে তিনি কাল যুবভারতীতে থাকতে পারবেন না চিয়ার করার জন্য, তবে একজন বিশেষ মোহনবাগান সমর্থক কিন্তু কাল হাজির থাকবে যুবভারতীতে পেট্রাটোস কামিংসকে চিয়ার করার জন্য। হ্যাঁ, আপনারা ঠিকই গেস করেছেন, এই মুহূর্তে আমি আছি ছোট্ট রাজঋষির সঙ্গে। আপনারা সবাই জানেন তার সেই বিখ্যাত ভিডিও সবাই মানে ভাইরাল হয়ে গেছিলো সোশ্যাল মিডিয়াতে। তো রাজঋষি, আগামীকাল যাচ্ছ তো মাঠে? একদম, আর আমি গেলেই মোহনবাগান জিতবে। একদম, মানে সবাই জেনে রাখুন কিন্তু রাজঋষি মোহনবাগান ম্যাচে গেলে মোহনবাগান হারে না। ইসি কা নাম মোহনবাগান, इसका नाम है मोहनबागान। আচ্ছা, তো কালকে কি মনে হচ্ছে? কালকে মোহনবাগান যদি জেতে
জয়ের হ্যাট্রিক হবে একটা মরশুমে। ডুরান্ড জিতেছে, আইএসএল লিগ শিল্ড জিতেছে, এবং যদি আইএসএল ট্রফিটাও জেতে, 3টে ট্রফি হবে, কেউ পারেনি কিন্তু আজ পর্যন্ত। কি এক্সাইটেড লাগছে? একদম। তো কাকার দল মাত্র একটা ট্রফি জিতেছে, কি বলবে কাকাকে? সুপার কাপ জিতেছে কাকার দল ইস্ট বেঙ্গল। হ্যাঁ, আর আমরা হচ্ছে দুরান লিগ শিল্ড, আর কালকে জিতলে পুরো একদম। তো কাকার জন্য বিশেষ কিছু সারপ্রাইজ গিফট থাকবে? সারপ্রাইজ গিফট। হ্যাঁ, না কাকাকেই বলবে তুমি দাও, তুমি তো বড়, আমি ছোট, আমি কি দেবো তোমায়? হ্যাঁ, হ্যাঁ, কি বলবে কাকাকে? বলবো কি বলবে? খাওয়াতে হবে আমাকে একদম। হ্যাঁ, তা তোমার ফেভারিট খাবার কি? চিকেন। চিকেন? মানে চিকেন তো অনেক রকম, চিকেনের প্রিপারেশন কি? চিকেনের লেগ। চিকেনের লেগ তো মানে চিকেনের মানে প্রিপারেশন আছে, চিকেনের কারি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। চিংড়ি খেতে ভালোবাসো না? চিংড়ি, হ্যাঁ। মন মানে তো চিংড়িটাই ফেমাস। তো এবারে ম্যাচের প্রসঙ্গে আসি, তো কি মনে হচ্ছে কালকে গোল করবে কারা সবুজ মেরুনের হয়ে? গোল করবে অনেকেই। অনেকেই, মানে কটা গোল দেখছো? 3-4টে। বাপরে বাপ, ফাইনালে 3-4টে গোল হয়ে যাবে, আর সবই মনমান করবে, মুম্বাই সিটি দেখবে শুধু। হ্যাঁ, ওদের গোলকিপার তো পূর্বাজে যেমন এত প্লেয়ারের মতন করে খেলে, অত ভালো পাস দিতে পারে না। আচ্ছা, তো গোল করবে কারা কারা মোহনবাগানের হয়ে? ডিমি গোল করবে, আর কে করবে? কামিন্সও করবে। আর লিস্টেন আগের ম্যাচে তো দুর্দান্ত একটা ফ্রি কিকে গোল, একটা শটে গোল করেছিল। মুম্বাই লিগ শিল্ড, মুম্বাই মোহনবাগান যেটা লিগ শিল্ড ফাইনাল, প্রথম গোলটা লিস্টেনের অনবদ্য গোল ছিল। তো কালকে কিভাবে তৈরি হয়ে মাঠে যাবে? জার্সি পরে। জার্সি পরে? এই ডিমি আঙ্কেলের দেওয়া জার্সিটা পরে যাবে, না নিজের কোনো জার্সি আছে আলাদা মোহনবাগানের? মোহনবাগানের একটা জার্সি আছে। জার্সি আছে। তো একটা শেষ প্রেডিকশন হয়ে যাক, মোহনবাগান ক গোলে জিতবে? 2 গোল বা 3 গোল। তো রাজঋষির প্রেডিকশন হচ্ছে মোহনবাগান কাল 2 বা 3 গোলে জিতবে। তো এভাবেই এটাই হচ্ছে ফুটবলের আবেগ। এভাবেই রাজঋষির মতন তরুণরা ফুটবলের প্রতি ভালোবাসা দেখাক, এবং বাংলার ফুটবল যেটা এখন একটা গোল্ডেন পিরিয়ডের মধ্যে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে ইস্ট বেঙ্গল সুপার কাপ জিতেছে, মোহামেডান স্পোর্টিং আইএসএলে উত্তীর্ণ হয়েছে, এবং মোহনবাগান এক মরশুমে 3টে ট্রফির সম্মুখীন। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, দেখতে থাকুন।